সন্তান সে যে বাবার সেবা করবে, গৃহকর্তা সে যে গোটা পরিবারের খেয়াল রাখে, বন্ধু সে যাকে বিশ্বাস করা যায়, স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে। প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে, তাহলেই জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হয়। নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে। সিংহ সব সময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে, শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে। সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে। মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাসিধে না হওয়াই ভালো। ঠিক যেমন জঙ্গলে সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে, ঠিক তেমন চতুর মানুষরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায়। ঠিক যেমন বিষের মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব, তেমনি সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো আছে। ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না। ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ। তেমনি তোমার থেকে মানে নিচু কেউ কোনো পরামর্শ দিলে তার নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করো। জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, তা যে ব্যক্তি নিজের জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে, সেই ব্যক্তি সর্বাপেক্ষা শিক্ষিত। ভালো ও মন্দর জ্ঞান তার সব থেকে বেশি রয়েছে, এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন। ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি। নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে। কিন্তু অর্থ হোক বা পরিবার, কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া যাবে না।